হলো যাকাত প্রসঙ্গ। যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপরে আরোপিত একটি ফরজ ইবাদত। যাকাত কি? ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত একটা ফরজ ইবাদত। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই আয়াত দ্বারা যেমনিভাবে নামাজ ফরজ প্রমাণিত, ঠিক এই আয়াত দ্বারা যাকাত ফরজ বিধান এটা কি প্রমাণিত। এখানে ইসলামের একটি বৈশিষ্ট্য দেখবেন, অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের বড় একটি ব্যবধান এবং বৈশিষ্ট্য ফুটে ওঠে। সেটা হলো পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মে দান সৎকার প্রতি উৎসাহ প্রদান করা হয়, উদ্বুদ্ধ করা হয়। সব ধর্মে আছে না নাই? সবাই বলে দান করো, প্রত্যেক ধর্মে আছে বিষয়টা। কিন্তু এই ক্ষেত্রে ইসলাম ধর্ম একটু ব্যতিক্রম, ঠিক না? ঠিক বলেন। ইসলাম শুধুমাত্র দান সৎকার করাকে শুধু উৎসাহ প্রদানই করে নাই, উদ্বুদ্ধ করে নাই, বরঞ্চ কোন কোন ক্ষেত্রে ইসলাম মানুষের উপরে দান সৎকারকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ মানে বাধ্য করেছেন। কোন কোন ক্ষেত্রে ওয়াজিব করেছেন, সেটাও বাধ্য। আবার কোন কোন ক্ষেত্রে নফল রেখেছেন, ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। কিন্তু ইচ্ছার উপরে শুধু ছেড়ে দিয়েছেন বিষয়টা এরকম নয়, বরঞ্চ কোরআন ও হাদিসে নফল সৎকার অনেক ফজিলত উল্লেখ করে নফল সৎকার থেকে যদি বান্দা পিছপা না হয়ে থাকে, এই জন্য অনেক ফজিলত, দানের অনেক উপকারিতাও তুলে ধরেছেন, যে দানের ফজিলত গুলো শুনে আমরা ওই নফল সৎকার প্রতি আমরা উদ্বুদ্ধ হই। ঠিক না? ঠিক বলেন। এই বিষয়টা কি অন্যান্য ধর্মের দান সৎকার ক্ষেত্রে আছে? নাই। এক্ষেত্রে ইসলাম অনন্য। ঠিক না? ঠিক বলেন। তো প্রথম যে বিষয় আমরা বুঝলাম, এই আলোচনা থেকে আমাদের বুঝে আসলো যে আমাদের যাকাত আদায় করতে হবে। কেন? যাকাত একটা ফরজ বিধান। যাকাত একটা কি ফরজ বিধান। দ্বিতীয়ত, ইসলামের 5টি রুকন আছে। কয়টি রুকন? এর মধ্যে অন্যতম একটি রুকন, এবং এই 5 রুকনের তৃতীয় রুকন হলো যাকাত। তৃতীয় রুকন কি? যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এই হাদিসটি প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা জরুরি। এটা মুখস্থ, এর অর্থ জানা, এর ব্যাখ্যা জানা প্রত্যেকটি মুসলিমের উপর এটা জরুরি। কথাটা বলছেন, হাদিসটি হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসটা মুখস্থ করে নেবেন সকলে। এর অর্থ কি সেটাও জানবেন, এর ব্যাখ্যা কি সেটাও জানবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মূল ভিত্তি পিলার কয়টি? 5টি। তা আপনারা সকলেই জানেন। এই 5টি পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এই আলোচনা থেকে, এই হাদিস থেকে এই বিষয়টা কোনোভাবে বোঝা যাবে না যে ইসলাম শুধুমাত্র 5টি জিনিসের মধ্যে সীমাবদ্ধ। এইটা ছাড়া আর মনে হয় ইসলাম নাই। কি বলেন? আছে না নাই? এটা ছাড়াও ইসলামের অনেক কার্যক্রম, অনেক বিধান আছে না নাই? আছে, অনেক আছে। যেমন ধরেন, একটা বিল্ডিং যখন কোনো ব্যক্তি বানায় তখন আগে ফাউন্ডেশন দেয়। ঠিক না? ঠিক। এটা হলো বিল্ডিং এর ভিত্তি, এটা লাগবে। কিন্তু শুধু ফাউন্ডেশন দিয়ে যদি রেখে দেয়, ভিত্তি স্থাপন করে যদি রেখে দেয়, তাহলে কি বিল্ডিং হয়ে গেছে? যারা বলেন পিলার উঠে রেখে দিয়েছে, এটা বিল্ডিং বলা হবে এটাকে? না। এটা মূল বিল্ডিং এর একটা ভিত্তি। এরপরে ইট গাঁথতে হবে, প্লাস্টার করতে হবে, রং করতে হবে, পানির লাইন আনতে হবে, গ্যাসের লাইন আনতে হবে, এটাকে আরো সুন্দর করতে হবে। ঠিক না? ঠিক বলেন। ঠিক ইসলামের ক্ষেত্রে এটা ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। এই 5টি যার মধ্যে নাই তার মধ্যে তো ইসলামই নাই। এই 5টি থাকার সাথে সাথে ইসলামের আরো যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোও তাকে পালন করতে হবে, তখন ইসলাম সুন্দর হবে। ঠিক না? ঠিক বলেন।
আর কারোর ভিতরে যদি এই 5টি জিনিসের কোনো একটা না থাকে, তাহলে তার আমার ভিতরে যে ইসলাম আছে এই ইসলামের পিলার দুর্বল হয়ে গেছে। ইসলামের পিলার যদি দুর্বল হয়ে যায়, খুঁটি যদি দুর্বল হয়ে যায়, তাহলে বাকি নফল দান সদকা, নফল নামাজ, এই সালাম, ভালো কাজ দিয়ে আপনি কি করবেন? আমার ভিতরে ইসলামই দুর্বল। কোন বিল্ডিং এর যদি ভিত্তি নরমাল থাকে, তাহলে এই প্লাস্টার দিয়ে এই সুন্দর করে কোনো লাভ আছে বলে? যে কোনো সময় এটা ধসে যেতে পারে, ঠিক না বেঠিক? তো ইসলামের মূল যে 5টি ভিত্তি, এর কোনো একটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে ইসলাম আমার ভিতরে পরিপূর্ণ আছে? জোরে বলেন, পরিপূর্ণ থাকবে? পরিপূর্ণ নেই। এই জন্য আমার ভিতর এই ইসলামকে বাঁচাতে হলে, আমার নিজের ইসলামকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই ইসলামের যে 5টি রুকন, এই 5টি রুকনের 5টিকে হক মতো আদায় করতে হবে, ঠিক না বেঠিক? কোনোটাকে ছাড়া যাবে না, কোনোটাকে ছাড়া যাবে না। যদি আমি 5টিকে ঠিক মতো আদায় করি, তাহলে আমার ভিতরে ইসলাম কি আছে? পরিপূর্ণ আছে। এটা থেকেও বোঝা গেল যে এই ইসলামের যে 5টি রুকন আছে, এই 5টি রুকনের মধ্যে একটি রুকন এবং তৃতীয় রুকন হলো যাকাত। যাকাত ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না। এখান থেকে আমাদের ক্লিয়ার যে যাকাত আদায় করা লাগবে না, লাগবে না। 3 নম্বর পয়েন্ট হলো যাকাত আমরা কেন আদায় করব? আপনি কোরআন যদি খোলেন, পড়েন, পাতায় পাতায় আপনি দেখবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। ঈমানের পরে কোরআনে সবচেয়ে ইবাদতের মধ্যে যে বিষয়ে আলোচনা হয়েছে তার নাম হলো সালাত। নাম কি? সালাত। ঈমানের পরে, ঈমান তো এটা ইবাদতের মধ্যে না, এটা বিশ্বাসের নাম ঈমান। ঈমানের পরে বাকি ইসলামের যে বাকি 4টি পিলার আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলার আলোচনা যে কোরআনে করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কার হয়েছে? জোরে বলেন, কার? সালাতে। সালাতের পরে সবচেয়ে বেশি যে ইবাদতের আলোচনা হয়েছে তার নাম কি? যাকাত। আপনি কোরআন খুললে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। কখনো যাকাত দিয়ে যাকাত বুঝিয়েছে, যাকাত শব্দ। এই যাকাত শব্দ কোরআনে 36 বার উল্লেখ আছে। আর যাকাতকে বোঝানোর জন্য কখনো সাদাকা এই শব্দটা ব্যবহার হয়েছে 13 বার। আবার কখনো যাকাত বোঝানোর জন্য ইনফাক অর্থাৎ খরচ করো, এই ইনফাক ব্যবহার হয়েছে 40 বার। আবার কখনো কখনো ইতআম মানুষদেরকে খাবার খাওয়াও, এটাও তো যাকাতের অন্তর্ভুক্ত। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে বুঝিয়েছেন। এভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাত একটা ফরজ বিধান, এটা মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন শব্দের মাধ্যমে কোরআনে উল্লেখ করেছেন। সাথে সাথে কোরআনের এই সালাতের সাথে, নামাজের সাথে, যাকাতের একেবারে সাথে সাথে 27 জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা হয়েছে কত জায়গায়? 27 জায়গায়। যে নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেই তো যথেষ্ট, সেখানে 27 বার কোরআনের সালাতের সাথে বলছে 27 বার। আর এছাড়া বিভিন্ন শব্দের মাধ্যমে 50-এর উপরে, 60-70-এর উপরে যাকাতের আলোচনা আছে। তাহলে যাকাতের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, যাকাতের গুরুত্ব কম না বেশি? কারণ হলো এই দুইটাকে, যাকাত আর সালাতকে একসাথে মিলিয়ে দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে যাকাত আর সালাত, সালাত কখনো যাকাত ছাড়া পরিপূর্ণ হয় না, আবার যাকাত সালাত ছাড়া কি হয় না? পরিপূর্ণ হয় না। এই দুইটা একটা আরেকটার যেন যমজ ভাই, সহোদর ভাই, একটা আরেকটা ছাড়া কখনো পরিপূর্ণ হবে না, ঠিক না? ঠিক বলেন। এই জন্য যেমনি ভাবে যাকাতের গুরুত্ব বোঝার জন্য সালাতের গুরুত্ব বোঝাই যথেষ্ট। সালাতের গুরুত্ব যেমন, যাকাতের গুরুত্ব ঠিক ওই রকম। আচ্ছা, আমরা মনে করি হুজুর যাকাতের গুরুত্ব সালাতের মতো কিভাবে? সালাত তো প্রতিদিন 5 বার পড়া লাগে, আর যাকাত তো বছরে 1 বার দেওয়া লাগে, ঠিক না? ঠিক। মনে রাখবেন এই বিষয়টা আমাদের একটু বোঝার ভিতরে ভুল আছে। নামাজ যেরকম আমরা দৈনিক পড়ি, যাকাতও আমাদের দৈনিক দেওয়া লাগে। হ্যাঁ, বছরে 1 বার দেওয়া লাগে, কিন্তু ঘুরে ঘুরে দেখবেন আজকে আমি দিচ্ছি, আমার বছর পূর্ণ হয়েছে, আমি দিচ্ছি। আগামীকাল আপনার বছর পূর্ণ হয়েছে, আপনি দিচ্ছেন। এরপরের দিন আরেকজনের বছর পূর্ণ হয়েছে, সে দিচ্ছে। এইভাবে ঘুরে ঘুরে দেখা যায় পুরো বছরই কোনো না কোনো ব্যক্তির উপর যাকাত কি হয়? ফরজ। কিন্তু রোজা সারা বছর ফরজ হয় না, 1 মাস। হজ ওই কয়েকদিন। হজ কি সবসময় করা যায় না, নির্দিষ্ট কয়েকদিনে করতে হয়, নির্দিষ্ট কয়েকদিনে। তো নামাজ যেরকম ভাবে প্রতিদিন পড়া লাগে,
যাকাত যদিও বছরে একবার দেওয়া লাগে, আমি একবারই দিব, কিন্তু আমি একবার আজকে দিলাম, আপনার উপর তো আজকে ওয়াজিব হবে না। আপনার বছর দেখা যায় কালকে পূর্ণ হয়েছে, আপনি কালকে দিবেন, আরেকজনের বছর পূর্ণ হয়েছে আরেকদিন, সে আরেকদিন দেবে। এভাবে যাকাত বছরে ঘুরে ঘুরে দেখা যায় প্রতিদিন কোনো না কোনো ব্যক্তির উপর যাকাত কি হয়, ফরজ হয়। এবং এই দুইটা ইবাদতের মধ্যে মানুষ বেশি ঘাবলা করবে, বেশি সমস্যা করবে, সালাতেও বেশি সমস্যা। ভাই আওয়াজ আসে কেন? মোবাইলের ভিতরে আওয়াজ আসে কেন? এই কাতারগুলো পূর্ণ করে বসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, তাড়াতাড়ি সামনে আসেন, সামনে আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে একসাথে একত্রিত করে বুঝিয়েছেন যে মানুষ এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি কি করবে, সমস্যা করবে। এই জন্য দেখেন আপনি আমাদের এই সমাজের মধ্যে কত পার্সেন্ট লোক আছে, ওই যত লোক আছে এর মধ্যে কত পার্সেন্ট লোক নামাজে আসে? সবাই আসে না, নামাজের সমস্যা, অথচ দৈনিক 5 বার নামাজ। ঠিক অনুরূপভাবে দেখবেন আমাদের এই সমাজে আপনারা ধরেন যত ধনাঢ্য ব্যক্তি আছে যাদের উপর যাকাত ওয়াজিব, সবাইকে ঠিকমতো যাকাত দেয়? এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা করবে মানুষ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে মিলিয়ে এই দুইটিকে একসাথে উল্লেখ করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যাকাতের গুরুত্ব আছে না নাই ইসলামে? আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে উল্লেখ করেছেন এবং অনেক শব্দের মাধ্যমে কোরআনে বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা সকলে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। কি চান না আপনারা? আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে দুইটা জিনিস লাগবে। কয়টা বলেন? দুইটা জিনিস যদি আমরা করতে পারি আমরা খুব তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর কাছে যেতে পারবো। এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর সাথেও সম্পর্ক করা লাগবে, আর 2 নম্বর হলো বান্দার সাথেও কি করতে হবে, সম্পর্ক করতে হবে। শুধু আল্লাহর সাথে সম্পর্ক করলাম, বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ সৃষ্টির সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে আপনার আল্লাহর নৈকট্য অর্জন করতে আপনি পারবেন না, আল্লাহকে রাজি খুশি আপনি করতে পারবেন না। আল্লাহর সাথে সম্পর্ক করার সাথে সাথে কাদের সাথে সম্পর্ক করতে হবে? আল্লাহর সৃষ্টি মানুষের সাথে সম্পর্ক সুন্দর করতে হবে। এই দুই সম্পর্ক যদি আমরা অটুট করতে পারি, মজবুত করতে পারি, আমরা সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। কথাটা বুঝছেন? আপনি বলবেন যে হুজুর বান্দার সাথে সম্পর্কের গুরুত্ব এত বেশি কেন? কারণ হলো আমরা কি আল্লাহকে দেখতে পাই? একটু মন দিয়ে শোনেন, আমরা কি আল্লাহকে দেখতে পাই? আমরা দেখতে পাই না। আমাদের সকলের মনে চায় যে আমরা 2 চোখ দিয়ে কাকে দেখবো? আমাদের রব। আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে সচক্ষে আল্লাহকে দেখার তৌফিক দান করেন, আমিন বলেন। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে, কিন্তু দুনিয়ায় দেখা সম্ভব না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দেখা সম্ভব নয়। কোথায় দেখবো? তো দুনিয়ায় কোন ব্যক্তি যদি আল্লাহকে দেখার মজা অনুভব করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যদি আমাকে দেখার মজা, দেখতে তো পারবা না, তবে দেখার একটা মজা আছে, আছে না নাই? ওই মজাটা তোমার অন্তরে তুমি অনুভব করবা। এই অনুভব করার জন্য তুমি সৃষ্টির সেবা করো। একটা প্রবাদ আছে, আপনারা বাংলায় বলেন আপনারা যে সৃষ্টির সেবায় স্রষ্টার সন্ধান মিলে, ঠিক না ঠিক? এটা বলেন না আপনারা? সৃষ্টির সেবায় তার স্রষ্টার সন্ধান মিলে। যে এই কথাই হাদিস দ্বারা আমি বুঝাই। একটা হাদিসে কুদসি আছে, কালকে আমাদের ময়দানে আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, হে বনি আদম, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি তো আমাকে পানি দাও নাই। তখন এই বান্দা দ্বারা বলবে ইয়া রাব্বুল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক, আপনি আবার কিভাবে অসুস্থ থাকেন? আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? আপনি কিভাবে পিপাসার্ত থাকেন? আপনার তো কোনো কিছুর অভাব নাই। আপনার তো আমার দুনিয়া কখনো দেখি নাই যে আপনি আমার কাছে ক্ষুধার জন্য এসেছেন, পানি চাওয়ার জন্য এসেছেন, অসুস্থ হয়ে এসেছেন। এটা আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের, এটা স্বাভাবিক উত্তর, এইটাই যুক্তি, এইটাই বলে আমরা এইটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি পিপাসার্ত ছিলাম, এর অর্থ হলো তোমার অমুক প্রতিবেশী, অমুক এক ভাই সে অসুস্থ ছিল, অমুক একজন বান্দা, আমার এক বান্দা, তোমার প্রতিবেশী হোক না কেন, সে পানির অভাবে ছিল, সে খাবারের অভাবে ছিল। তুমি যদি তাকে দেখতে যেতে অসুস্থ অবস্থায়, তাকে যদি পানি দিতে, তাকে যদি খাবারের ব্যবস্থা দিতে, ব্যবস্থা করে দিতে, তাহলে সেখানে তুমি আমাকে পেতে। সুবহানাল্লাহ বলে।
ওই বান্দাকে দেখার মধ্য দিয়ে তুমি আমার দিদার পেতে, আমাকে দেখার মজা পেতে, ওইটাই আমাকে দেওয়া। ওই আমার বান্দাকে দেখা মানে আমাকে দেখা, ওই বান্দার তৃষ্ণা নিবারণ করা, ওই বান্দার ক্ষুধা নিবারণ করাই মানে হলো আমি আল্লাহর ক্ষুধা নিবারণ করা। সুবহানাল্লাহ বলেন। যে এই জন্য আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়াদুল্লাহ, দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব এটা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার পরিবার কি? আমার পরিবার আমার সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী, এই তো আমার পরিবার। কথা বলেন, পরিবার বলতে আমরা এটা বুঝি না, আল্লাহর একটা পরিবার আছে। আল্লাহর পরিবার কি? আল্লাহ যত সৃষ্টি দুনিয়ায় করেছেন সমস্ত সৃষ্টি জীব হলো কার? আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আনফাউহুম লিইয়াদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সৃষ্টি জীবের মধ্যে তারাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা আমার পরিবারের সবচেয়ে বেশি উপকার করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই সৃষ্টিজীবের মধ্যে, মানুষের মধ্যে তারাই সবচেয়ে বেশি আমি রবের কাছে বেশি প্রিয়, পছন্দনীয়, মাহবুব কারা? যারা আমার এই পরিবার, অর্থাৎ আরেক সৃষ্টিজীবের উপকারে যারা আসে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই সৃষ্টিজীবের সেবার মধ্য দিয়ে, সৃষ্টির সেবার মধ্য দিয়ে কার সন্ধান পাওয়া যায়? আল্লাহর সন্ধান পাওয়া যায়। এই জন্য যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই তাহলে এক নম্বর শর্ত কি? আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। দুই নম্বর শর্ত কি? মানুষের সাথে, সৃষ্টিজীবের সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহ দুইটা ফর্মুলা দিয়ে দিয়েছেন, দুইটা ইবাদত দিয়ে দিয়েছেন, যে এই দুইটা ইবাদত যদি ঠিকমতো আদায় করতে পারো তাহলে আমার সাথে সম্পর্ক হয়ে যাবে, বা বান্দার সাথে সম্পর্ক হয়ে যাবে। আর এই দুইটা সম্পর্ক হয়ে গেলে আমার নৈকট্য অর্জন করতে পারবা, টান দিয়ে তোমাকে একটা আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর সাথে সম্পর্ক হবে কিসের মাধ্যমে? আল্লাহর সাথে সম্পর্ক হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাত, নামাজ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদা যায় তখন সবচেয়ে বেশি সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি আমি করতে চাই কি লাগবে? নামাজ। আর বান্দার সাথে যদি সম্পর্ক আমি করতে চাই তাহলে দান সদকার মাধ্যমে বান্দার কাছাকাছি আসতে হবে। যাকাতের বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের বিধান? যাকাতের বিধান। যাকাতের মাধ্যমে যখন আমি বান্দার উপকার করব তখন বান্দার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে। যখন বান্দার সাথে যাকাতের মাধ্যমে সম্পর্ক হয়ে যাবে আর সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা যাকাত এই জন্য দেব যে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। কি চান না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দরভাবে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যাকাত এই জন্য দিব যে যাকাত এটা আমার ঈমান প্রকাশের একটা মাধ্যম, নামাজ আমার ঈমান প্রকাশের একটা মাধ্যম। আচ্ছা, আমি ঈমান আনছি না, আনি নাই, এটা কি কোনো ব্যক্তি জানে? ঈমান হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয় ঈমান। এই আমার ভিতরে যে ঈমান আছে, ঈমানের বহিঃপ্রকাশ কি হবে? ঈমানের বহিঃপ্রকাশ হবে আপনি নামাজে আসছেন, ঠিক না? ঠিক বলেন। নামাজে আসাই প্রমাণ যে আপনার ভিতর কি আছে? ঈমান আছে। যাকাত দেওয়াই প্রমাণ যে আপনার ভিতর কি আছে? ঈমান আছে। কাজেই যাকাত দেওয়া এটা ঈমান প্রকাশের একটা বড় মাধ্যম। সূরা তাওবা খুলে দেখেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা তওবা করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। কি ভাই? দ্বীনি ভাই, ঈমানি ভাই। তোমরা, তারা তোমাদের ঈমানি ভাই। যদি নামাজ আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তারা ঈমানি ভাই না। এই জন্য আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, ভালো করে শুনে, বড় ধরনের এক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠলো। সে ফিতনার নাম হলো রিদ্দাতের ফিতনা। কিসের ফিতনা? রিদ্দা, অর্থাৎ মুরতাদ হওয়ার একটা হিড়িক। অমুক জায়গায় ইসলাম থেকে বের হওয়া। মুরতাদ মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পেরেশানিতে পড়ে গেলেন। অমুক জায়গায় অমুকে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে, অমুক জায়গায় অমুকে অমুক ফরজ বিধান অস্বীকার করতেছে। এর মধ্যে আরবের একটা গোত্র তারা যাকাত অস্বীকার করলো। কি অস্বীকার করছে? যাকাত। তারা বলল যে যাকাত দেওয়া, আমরা যাকাত দিতাম আল্লাহ রাসূলকে। কাকে? আল্লাহ রাসূল না, এখন আমরা যাকাত টাকা দিতে পারবো না। যাকাত দেওয়া এটা আল্লাহ রাসূলের সাথে, জীবনের সাথে সম্পর্ক। এখন আল্লাহ রাসূল নাই, আমরা যাকাত দিতে পারবো না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে নরম দিলের মানুষ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিলের মানুষ, তিনি সবচেয়ে বেশি গরম হয়ে গেলেন। যে যারা যাকাত দিতে চায় না, সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন। খালিদ সাইফুল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ, তাকে বললেন যে তরবারিতে শান দাও, ভার দাও।
যারা যাকাতকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠোর যিনি ছিলেন, তার নাম কি? তিনি নরম হয়ে গেলেন। তিনি এসে বললেন, আপনি কি সিদ্ধান্ত নিলেন? এই যারা যাকাতকে অস্বীকার করে এরা তো নামাজ পড়ে, এরা তো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, এরা নামাজ পড়ে। তো যারা তাওহীদকে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, তাদের বিরুদ্ধে তো জিহাদ করা যাবে না। কে বলতেছেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান করে এখানে আরো অন্যরকম হওয়া উচিত ছিল। তিনি নরম হয়ে গেলেন, আর যিনি নরম তিনি কি হয়ে গেছেন? গরম হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আজাব্বারুন ফিল জাহিলিয়া খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, তুমি তো বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতে তুমি বীর ছিলে, তুমি বীর পুরুষ ছিলে, সবাই তোমাকে চিনতো, বীর হিসেবে চিনতো। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেন তুমি কাপুরুষ হয়ে গেলে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার বিরক্ত আরো বাড়বে, তোমার হুঙ্কার আরো বাড়বে, তোমার মন কেন নরম হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে? চিৎকার করে বললেন ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর শোনো, যারা যাকাত আজ অস্বীকার করতেছে, এরা তো আল্লাহ রাসূলের যুগে যাকাত দিত। তো আল্লাহ রাসূলের যুগে বিভিন্ন ধরনের যাকাত ছিল, পশুর যাকাত দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সমস্ত লোক যারা আল্লাহ রাসূলের যুগে একটা পশু যাকাত দিত, ওই পশু যাকাত দেওয়ার সাথে পশুর গলায় যে রশি থাকতো, এই রশি দিতেও যদি তারা অস্বীকার করে, তাহলে তোমরা কেউ যদি আমার সাথে না যাও, আমি আবু বকর একা ওই সমস্ত গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কথাটা বুঝাচ্ছে? যাকাত নয়, বরঞ্চ যাকাতের পশুর সাথে গলায় যে রশি থাকে, এই রশি দিতেও যদি অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে আমি কি করব? সাথে কাছে দাঁড়ানো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় অবস্থানের কারণে, এখানে যে তিনি দৃঢ় অবস্থান নিলেন, এই অবস্থানের কারণে আমার মূলত বোঝাটা ভুল ছিল, আমার দিল খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিল খুলে দিলেন, সহজে সতর করে দিলেন। আমি বুঝতে পারলাম যেখানে আমি যে অবস্থানে আছি আমারটা সঠিক নয়, বরঞ্চ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবস্থানে আছেন সেটাই কি সঠিক। সাথে সাথে আমি বললাম যে আমার সিদ্ধান্ত সঠিক নয়, আমার বোঝা ভুল ছিল, আপনারটাই সঠিক। আমরা সকলে ওই সমস্ত লোক যারা আজকে যাকাতকে অস্বীকার করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। এখান থেকে আপনি বলেন স্পষ্ট। এবং সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের একটা বিধান লঙ্ঘিত হবে, দ্বীন খাতা হয়ে যাবে, দ্বীন মানুষ পালন করবে না, অস্বীকার করবে, আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না। তাহলে যাকাতের গুরুত্ব আপনি বোঝেন? যাকাত যে ব্যক্তি অস্বীকার করবে সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়, স্পষ্ট কথা, এটা ফরজ বিধান। এটা থেকে বোঝা যায় যে যাকাতের গুরুত্ব কতটা বেশি। এই জন্য আমরা যাকাত দিব, যে যাকাত একটা ফরজ বিধান। যদি কোন ব্যক্তি অস্বীকার করে তাহলে কাফের, যদি না দেয় তাহলে বড় ধরনের কাবীরা গুনাহে সে লিপ্ত হবে। এরপরে যে পয়েন্ট সেটা হলো যাকাত আমরা কেন দেব? যাকাত দিব এই জন্য যে যাকাতের মাধ্যমে সম্পদের সুষম বন্টন এবং ইনসাফপূর্ণ বন্টন সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। ঠিক না? ঠিক বলেন? যাকাত তো এই জন্য দেব যে যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন হবে। যাকাত এই জন্য দিব যে যাকাতের মাধ্যমে গরিব আর ধনীর মাঝে যে ব্যবধান, এই ব্যবধান কমে যেন একটা ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ অবস্থানে এই দুইটা জাতি যেন আসতে পারে। ঠিক না? ঠিক। যাকাত তো এই জন্য দেব যে যাকাতের মাধ্যমে যেন মুসলিম জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ঠিক না? ঠিক বলেন? আজকে আমরা কেন অমুসলিমদের কাছে হাত পাতবো? হ্যাঁ, বাংলাদেশে কোনো সমস্যা হইলে আরেক রাষ্ট্রের কাছে দাও, আমাকে দাও, ঋণ এনে এটা করা লাগে, ঋণ এনে এটা করা লাগে। বাংলাদেশ তো পুরো এটি ঋণের উপরে। ঠিক না? ঠিক বলে সবকিছু করা লাগে কেন? আজকে মুসলিম জাতি তারা থাকবে, তাদের মাথা থাকবে সবচেয়ে উঁচু, তাদের কাছে মানুষ যাবে। পুরোহিতার হাতের তুলনায় দাতার হাত উত্তম। ঠিক না? ঠিক বলেন? মুসলিম জাতি উত্তম, তারা তো দেওয়ার নীতি শিখবে, তারা নেওয়ার নীতি কেন শিখবে? তারা আজকে কেন আমরা অমুসলিমদের কাছে, বিভিন্ন রাষ্ট্রের কাছে আমরা তাদের দিকে আমরা চেয়ে থাকবো, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা লাগবে, এটা লাগবে, বরঞ্চ তারা আমাদের দিকে তাকিয়ে থাকবে।
কথা বলেন ঠিক না ঠিক? এটা যদি করতে চান, আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আজ এক শ্রেণীর লোক আছে শুধু ধনী আর ধনী, টাকার পাহাড়, আর এক শ্রেণীর লোক আছে কিছুই নাই। এই যে এত ব্যবধান, এই ব্যবধান যদি কমিয়ে আনতে চান, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চান, এই দারিদ্র বিমোচন যদি চান, তাহলে অবশ্যই ইসলামী অর্থনীতি, যাকাত নামক ইসলামী অর্থনীতি যদি সমাজে, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করা হয়, মাত্র 12 বছরের গ্যারান্টি দিয়ে গেলাম এখান থেকে যে বাংলাদেশ কেন, যে দেশে যাকাতের এই বিধান পরিপূর্ণভাবে উত্তোলন হবে, বিতরণ হবে সহিভাবে, সেখানে দারিদ্রতা থাকতে পারে না। ঠিক না ঠিক বলেন? আমরা আজ সারা বিশ্বে 3 ধরনের অর্থনীতি বিদ্যমান আছে: সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতি। এই 3টার তুলনামূলক যদি আলোচনা করতে গেলে তো বহুত সময় লাগে। এই সমাজতান্ত্রিক যে অর্থনীতি, এটা ব্যর্থ একটা অর্থনীতি। এর একটা থিওরি হলো, এটা দেখে প্রথম জনগণ পাগল হয়ে গেছিল যে না আমরা এটা গ্রহণ করব। রাশিয়া থেকে শুরু হয়, লেনিন, কার্ল মার্কস এরা এগুলা শুরু করে। তাদের একটা স্লোগান ছিল, মুখরোচক একটা স্লোগান, যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে নিচতলায়, গাছতলায়, তা হবে না। বুঝাচ্ছে? এটা শুনতে মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ধনী গরিবদের মাঝে কোনো ব্যবধান থাকবে না, সবাই কি হবে? সমান হবে। তা আপনারা শুনলে তো লাফাইতে থাকবেন। তো এটা প্রতিষ্ঠিত করার জন্য জনগণ নেমে গিয়েছিল যে আমরা এটা চাই। 50 বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন 16 খণ্ডে টুকরো টুকরো হয়ে গেছে, এবং যারাই এটা প্রতিষ্ঠা করার জন্য নেমেছিল তারাই ওই সমস্ত লেনিন, কার্ল মার্কসের যে মূর্তি ভাস্কর্য ছিল তারা কেরেন দিয়ে ভেঙে পানিতে ভাসিয়ে দিয়েছে এবং ব্যর্থ পরিণত হয়েছে। ঠিক না ঠিক? এটা একটা ধোঁকা। এটা কি ধোঁকা? বরঞ্চ এই সমাজতান্ত্রিক যে অর্থনীতি, এতে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না, ব্যক্তি কোনো কিছুর মালিক না, সবকিছুর মালিক হয় কে? রাষ্ট্র। সবকিছুর মালিক কি হয়? রাষ্ট্র হয়। আপনার ঘর বাড়ি জায়গা জমি কিছুই আপনার না, সরকার রাষ্ট্রের। এই আদমজি জুটমিট এটার কথা বললে আবার অনেকের আঘাত থাকতে পারে। এক সময় মানুষের হাতে ছিল এটা, কথা বলে, তখন এর নাম সারা বিশ্বে ছিল, এর থেকে লাভ আসতো। ঠিক না ঠিক বলেন? যখনই সরকার নিয়ে গেছে, সরকারের হাতে গেছে, তখনই লস শুরু হয়ে গেছে। কথা বলেন, এখন কি এটা আছে না বন্ধ? একটা দৃষ্টান্ত বাংলাদেশ থেকেই দেখেন, এটা একটা ব্যর্থ। আর দ্বিতীয় হলো পুঁজিবাদী, যার সম্রাট হলো আমেরিকা। কে? আমেরিকা। এবং সারা বিশ্বে পুঁজিবাদী এখন চলে। পুঁজিবাদীর থিওরি কি? পুঁজিবাদী অর্থনীতির থিওরি হলো যে সবকিছুর মালিক জনগণ। সবকিছুর মালিক কি? রাষ্ট্র এখানে কিছু না, জনগণ সবকিছুর মালিক। এই জনগণ যেভাবে ইচ্ছা সেভাবে সে অর্থ উপার্জন করতে পারে, কোনো হালাল হারামের কোনো বাস বিচার নাই। সে সুদের মাধ্যমে হোক, বাস চাহিদা আছে, বাস যোগান যে কোনো মাধ্যমে হোক, সে মাল কি করতে পারবে? টাকা উপার্জন করতে পারবে, কোনো বাধা নাই, যেভাবে ইচ্ছা সেভাবে পারবে। কি বলেন? এইটার কারণে আজকে চুরি, ডাকাতি, দুর্নীতি এইগুলা সব এই পুঁজিবাদী অর্থনীতির কারণে। ঠিক না ঠিক বলেন? আজ সমাজ ধ্বংস হয়েছে পুঁজিবাদী অর্থনীতির কারণে। আজ আমেরিকা, মনে করেন আমেরিকার কাছে কি আছে? স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, সব সারা বিশ্ব থেকে চাঁদাবাজি করে আমেরিকা চলে। ঠিক না ঠিক বলে? এই পুঁজিবাদী, এইটাই পুঁজিবাদীর নাম। আজ বিভিন্ন জায়গায় দেখবেন, সারা বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রই আছে যে দারিদ্র বিমোচন কিভাবে করা যায়, এটার গবেষণা কেন্দ্র আছে। তারা গবেষণা করে কিভাবে বাংলাদেশ থেকে, অমুক দেশ থেকে, আমাদের দেশ থেকে আমরা দারিদ্র বিমোচন করতে পারি। আছে না নাই? তারা গবেষণা করে এক একটা থিওরি সরকারের কাছে দেয়, সবগুলো ব্যর্থ প্রমাণিত হয়। এই সমস্ত লোকও জানে যে আমরা যে সমস্ত থিওরিগুলো পেশ করতেছি এইগুলোর মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব নয়। যদি দারিদ্র বিমোচন করতে হয়, একমাত্র ইসলামী অর্থনীতি সারা বিশ্বে যদি এস্টাবলিশ করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই দারিদ্র বিমোচন হবে। এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। পারবেন না, হবে না, সম্ভব না, আপনি যেটাই করেন না কেন। কিন্তু তারা এটা মুখ দিয়া বলে না, কারণ বললে তো ওই চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য তারা এটা বলে না। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, যদি দারিদ্র বিমোচন করতে চান, এটা যদি করতে চান, তাহলে ইসলামী অর্থনীতি অর্থাৎ যাকাত নামক ইসলামী অর্থনীতি, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, যাকাত যদি ঠিক মতো, যাকাত আমরা ব্যক্তি কেন্দ্রিক আদায় করি, ব্যক্তি কেন্দ্রিক কোনো যাকাত নাই। যাকাত আদায় করবে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যাকাত আদায় করবে, এবং তারা সুন্দরভাবে যেখানে যেটা দরকার সেখানে সেটা ব্যয় করবে। দায়িত্ব কার? যেহেতু মুসলিম সরকার নাই, মুসলিম রাষ্ট্র না, এই জন্য আমরা ব্যক্তি আদায় করে দেই।
কথাটা বুঝাচ্ছে? এই জন্য মেহরবানি করে বলবো, যাকাত আমরা যদি ঠিকমতো আদায় করতে পারি, যদি আমরা চাই যে মানুষের মাঝে ভেদাভেদ না থাকুক, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই, যদি আমরা চাই এটা, তাহলে যাকাতের বিধানকে আমরা বাংলাদেশে আওয়াজ তুলতে পারি যে যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে যেন এটা উসুল হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন এটা সুন্দরভাবে বন্টন হয়। তাহলে দেখবেন এই বাংলাদেশ সিঙ্গাপুর হইতে 10 বছরও লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? সিঙ্গাপুর কেন, বাংলাদেশ, আমেরিকা, যত উন্নত রাষ্ট্র আছে তার চেয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। এটা সত্য না মিথ্যা বললাম? এই জন্য ইসলাম এটা মানে না। ইসলাম এগুলা, এই যে দুইটা থিওরি বললাম, দুইটা অর্থনীতি বললাম, এটার সাথে ইসলাম বলে যে ব্যক্তি মালিক হবে। কি হবে? ব্যক্তি সম্পদের মালিক হবে, তবে মালিক হওয়ার তার একটা সীমা আছে। সে ইচ্ছা করলে সুদ ঘুষের মাধ্যমে মালিক হইতে পারবে না। কথা বুঝছেন? ইসলাম মালিকানা মানে মালিক যে ব্যক্তি মালিক হবে, ব্যক্তি মালিকানাকে ইসলাম অস্বীকার করে না। তবে ঢালাও ভাবে আপনি উপার্জন করবেন, ইচ্ছা মতো উপার্জন করবেন, এটা পারবেন না। আবার ইসলাম এটা বলে যে তুমি যেটা উপার্জন করছো এটা পুরাটা তোমার না, পুরাটা কি না তোমার না, বরঞ্চ তুমি যে সম্পদটা উপার্জন করছো এর মধ্যে গরিবেরও কি আছে, হক আছে। এটা না আমাদের ইসলামী অর্থনীতি সহজে বুঝাই না। এই জন্য আমি কোরআনের একটা আয়াত আর একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, লিকাইলা ইয়াকুনা দুনাতান বাইনাল আউলিয়াই মিনকুম, কাইলা ইয়াকুনা দুনাতান বাইনাল আউলিয়াই মিনকুম, যে যাকাত শুধু ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে থাকবে, ধনীদের হাতেই থাকবে, এরকম হইতে পারবে না। এইটা একটা। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাকাতু কনতরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। এটা আমি কয়েক বছর আগে এটা আমি বলছি। যাকাত কি? ইসলামের কি? সেতু বন্ধন। এটার সহজ একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন 30 বছর 40 বছর পিছনের দিকে আপনারা যান, যে সময় যমুনা সেতু ছিল না, পদ্মা সেতু ছিল না। উত্তরবঙ্গে যারা কাঁচামাল চাষাবাদ করতো তারা কাঁচামাল ঢাকা পাঠাইতো। তো কাঁচামাল ফেরি পড়তো, নদী ফেরিতে, এরপরে লঞ্চে করে বিভিন্ন ভাবে ঢাকায় আনতে হইতো। এতে সমস্যা হতো, অনেক দিন লেগে যেত, এটা পচে যেত, ঠিক না ঠিক? যার কারণে কৃষকরা কি করতো, অল্প দামে এগুলা ছেড়ে দিত, অল্প দামে ছেড়ে দিত। আবার যারা ঢাকায় আনতে অনেক খরচ, আনার পরে যখন ঢাকায় বিক্রি করতে হয় তখন বেশি দামে বিক্রি করতে হয়। কথাটা বুঝছেন? এই জিনিসটা আপনারা বুঝেন না? এটা স্বাভাবিক। এটা ধরেন ওই সময় একজন কৃষক 1 কেজি আলু সে ধরেন 3 টাকায় বিক্রি করতো। কয় টাকায়? 3 টাকায় বিক্রি করতো। এইটা আনতে আনতে খরচ বেশি বেড়ে যেত, ঢাকা এনে এটাকে 10 টাকায় বিক্রি করা লাগতো। খরচ বেশি, নৌপথে আসা লাগে, খরচ বেশি, তার কারণে 10 টাকা বিক্রি করা লাগতো। এতে ঢাকায় যারা আছে তাদেরও ক্ষতি, আবার কৃষক যারা তাদেরও কি ক্ষতি, তারাও বেশি দাম পায় নাই। এক পর্যায়ে যখন সেতু হয়ে গেল তখন আর পচার কোনো ভয় নাই। এখন কৃষকদেরও মনোবল বেড়ে গেছে, না এখন আর কম দামে দিব না, যেহেতু দ্রুত কোথায় যাওয়া যায়, ঢাকায় পৌঁছানো যায়। এই জন্য এখন কৃষকের দাম বেড়ে গেছে, আবার ঢাকায় যারা আছে তাদেরও দাম কমে গেছে। আগে কৃষকরা পাইতো 3 টাকা, এখন পাইতেছে 5 টাকা। তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আবার যেহেতু এখন আনতেও খরচ কম, আমরা আগে কিনতাম 10 টাকা দিয়ে, এখন কেনা লাগে 7 টাকা দিয়ে। কথা বলেন? এতে সুবিধা, সেতুর কারণে সুবিধা কম হয়েছে না বেশি হয়েছে? ঠিক যাকাত ইসলামের একটা সেতু বন্ধন। যাকাত যখন মানুষ ঠিক মতো আদায় করবে তখন এটা দেখেন, এই যে ধনী গরিবদের মাঝে এই যে ব্যবধান, এই যে ধনী এই যে গরিব, এই যে ব্যবধান আছে, এই ব্যবধানটা কমে, ধনী একটু নিচের দিকে নেমে যাবে, আর গরিব যারা এরা উপরের দিকে নেমে একটা লেভেলে চলে আসবে যখন যাকাত দিবে। কথা বোঝেন? কথা এইটা না, যাকাত ইসলামের একটা সেতু বন্ধন, একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। যখন ধনীরা যাকাত ঠিক মতো আদায় করবে তখন তারা ওই গাছতলার উপরে থাকবে না, সেখান থেকে নেমে একটু নিচে আসবে, আর গরিব যারা গাছতলায় ছিল তারা এখানে থাকবে না, তারা একটু উপরে ওঠে, তারা হাতে টাকা পেয়েছে, তারাও একটু উপরে উঠে একটা লেভেলে একটা বড় হয়ে চলে আসবে। ঠিক না ঠিক বলেন? এইটাই যাকাত। যদি যাকাত যদি আপনি প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে কোনদিন যত গবেষণা করেন, যত নসিহত করেন, যত ফর্মুলা আপনি বাংলাদেশে প্রয়োগ করেন না কেন, দারিদ্র বিমোচন হবে না। এই জন্য যদি আমরা দারিদ্র বিমোচন করতে চাই, সম্পদের সুষম বন্টন, ইনসাফপূর্ণ বন্টন যদি আমরা নিশ্চিত করতে চাই, কি লাগবে? যাকাতের বিধান লাগবে। বলেন কি লাগবে? যাকাতের বিধান লাগবে। এই জন্য যাকাতের গুরুত্ব বোঝার জন্য যতটুকু আলোচনা করলাম এতটুকুই যথেষ্ট। যাকাত
আমরা কেন দিব? আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়। কি যায়? কথা বলেন। যাকাত দিলে কি যায়? সম্পদ কমে যায়। কারণ সে দেখে তো আমি 100 টাকা থেকে 2.5 টাকা দিলাম। কত দিলাম? 2.5 টাকা। তো 100 টাকা থেকে 2.5 টাকা কমে গেছে। 1000 টাকা থেকে 25 টাকা, 1 লাখ টাকা থেকে 2.500 কমে গেছে। আমরা এইটা দেখি যে যাকাত কমে যায়। শোনেন, আমাদের দৃষ্টিভঙ্গি একরকম, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গি একরকম। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব। আমাদের দৃষ্টিভঙ্গি, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের কাছে যেটা কমে, আল্লাহ বলেন এটা কমে না এটা বাড়ে। আমাদের কাছে যেটা বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা বাড়ে না এটা কমছে। আমরা মনে করি সুদ ভিত্তিক যে লেনদেন এটা বাড়ে, দেখি আমরা নগদ আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুদে আমরা যে লেনদেন করি এটা তো নগদ বেশি আসে না, তো দেখতেছি আমরা বাড়তেছে। আল্লাহ বলেন এটা বাড়া না এটা কমা। আর যাকাতের মাধ্যমে যদি আমরা মনে করতেছি এটা কমে যাচ্ছে, আল্লাহ বলেন এটা কমে না এটা কি করে বাড়ে। আল্লাহর দৃষ্টিভঙ্গি একরকম, আমাদের দৃষ্টিভঙ্গি। দুনিয়া একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই, অনেক আছে। যেমন আমি যদি এখান থেকে তাকাই, সর্বোচ্চ আমি দেওয়াল পর্যন্ত দেখতে পারবো। দেওয়ালের ওই পাশে আমি দেখতে পাই? কথা বলে, দেওয়ালের উপর আমি দেখতে পাই না সরাসরি যদি আমি তাকাই। কিন্তু আপনি চোখটা বন্ধ করে অন্তরের চোখ খুলে আপনি তাকান, আপনি মক্কা মদিনা কেন আরশ পর্যন্ত আপনি কল্পনা করতে পারবেন। ঠিক না ঠিক বলে? এক এক দৃষ্টিভঙ্গি এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা মাআরিজের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা দেখে অনেক দূর, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখি অতি নিকটে। তা আল্লাহর দৃষ্টিভঙ্গি এক রকম, আমাদের দৃষ্টিভঙ্গি, কথা বলেন না, বুঝেন না? আমাদের দৃষ্টিভঙ্গি কি আরেক রকম। তা আল্লাহ বলেন তোমরা যাকাত দাও। যাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পাবে। যাকাতের একটা অর্থ হলো পবিত্র হবে সম্পদ। যাকাতের একটা অর্থ হলো যাকাত দিলে সম্পদে বরকত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ঠিক না ঠিক বলেন? এটাই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাসূল বলেন আপনি তাদের সম্পদ থেকে যাকাত নেন। যাকাত নিয়ে তারা অপবিত্র, তাকে পবিত্র করুন, তারা অশুদ্ধ বিশুদ্ধ করুন। যাকাত দিলে সম্পদও পবিত্র হবে, আর নিজের আত্মাও কি হবে? পবিত্র হবে। নিজের আত্মা কিভাবে পবিত্র হয়? কারণ সম্পদের প্রতি আমাদের একটা লোভ থাকে, কৃপণতা একটা লোভ থাকে, এটা দূর হবে যাকাত দিলে। আত্মাও পবিত্র হবে আর সম্পদও কি হবে? পবিত্র হবে যাকাত দিলে। আমরা এটা বুঝি না আমরা। আচ্ছা, যাকাত দিলে সম্পদ, আর যাকাত দিলে সম্পদ হেফাজত থাকবে, সম্পদের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদেরকে বলি, দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক আছে, 2-1 প্রজন্ম পরে অনেক টাকার মালিক আগে ছিল, কিন্তু দেখা যায় মারা গেছে, সন্তানদের হাতে সম্পদ আছে, ওই পর্যন্ত সম্পদ শেষ, ওই সম্পদ আর সামনে অগ্রসর হয় নাই। এরকম আছে না? আবার কিছু দেখবেন যুগ যুগ ধরে ধরে ওই তারা যে ধনী লোক, ওই টাকা যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তাদের হাতে আসতেছে এবং তারা ভালো আছে। এরকম লোক আছে না নাই? যারা ঠিকমতো যাকাত আদায় করবে তাদের মালের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কে নেবে? আল্লাহ বলেন তুমি যদি যাকাত ঠিকমতো আদায় করো, গরিবদের হকটা তুমি বের করে দিয়ে দাও, তাহলে যে টাকাটা থাকবে এই টাকার মধ্যে আমি বরকত দেব। এটা তুমি ভোগ করবে না, তোমার সন্তানরা ভোগ করবে, তোমার সন্তানের সন্তানরা ভোগ করবে। এটা প্রজন্মের পর প্রজন্ম আমি এই সম্পদকে অটুট রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা বাস্তব। অনেক ধনী আগে ছিল, দেখবেন এখন গরিব। আবার অনেক গরিব আছে এখন অনেক টাকার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বলেন হুজুর আমার সম্পদ আমি গরিবকে দেব, সম্পদ আমি গরিবকে দেব। অনেকে যখন গরিবরা টাকা চাইতে আসে তখন এরকম বলে, এই টাকা চাইতে আসতো, টাকা ইনকাম করতে কত কষ্ট জানো, টাকা কামাই করে দেখো কত কষ্ট হয়, এরকম বলে না? বলে না? এটা একটা অহংকারী জবাব। ঠিক না ঠিক বলেন? আরে ভাই, আপনাকে সম্পদ কে দিয়েছে? আপনি সম্পদ ইনকাম করতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার পরিবারের 10 জন সদস্য, 10 জনের ইনকাম একরকম। আপনি এখন যে অবস্থানে আছেন, আপনি এক ভাইয়ের সাথে পড়ছেন, একই ক্লাসে পড়ছেন, একই ডিগ্রি নিয়ে পাশ করেছেন, এই 2 ব্যক্তির ইনকাম একরকম না ব্যবধান থাকে? অনেক উচ্চ ডিগ্রিধারী লোক অথচ টাকা পয়সা নাই। আবার অনেক বোকা হাবা, কিছুই জানে না, তার সম্পদের পাহাড় আছে না নাই? এই যে রিজিকের বন্টন, সম্পদের বন্টন কে করেন? কাজে এই যে উত্তরটা দিলেন এটা কারণের মতো উত্তর। কার মতো? কারণকে মুসা আলাইহিস সালাম যখন করছিল, কারণ তোমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তো এই সম্পদে তো গরিবদের কিছু হক আছে, সেটা আদায় করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তখন কারণ কি বলছে জানেন? মুসা আলাইহিস সালাম কি বলছে? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইলমি। এই মুসা, তোমার এই কথা বাদ দাও, এই সম্পদ আমাকে আল্লাহ দেয় না, বরং আমি আমার যোগ্যতার কারণে আমি সম্পদ অর্জন করছি। আল্লাহ বলছে তুই তো
যোগ্যতার কারণে সম্পদ অর্জন করছো, তাহলে শোন, তাহলে অপেক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিন যখন সে সমস্ত সম্পদ নিয়ে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলছেন, জমিনকে বলছেন দুই ভাগ হয়ে যাক, কারণ সহ তার সম্পদ সহ সব মাটির নিচে নামিয়ে দে। কোরআনে আসছে। কাজে এই সমস্ত অহংকারী উত্তর কেউ দিবেন না, এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে আমি অর্জন করতে পারি না। কে দেয়? জোরে বলেন, কে দেয়? কাজী যাকাত দিবেন তো ইনশাআল্লাহ বলেন। যাকাত এটা গরিবদের প্রতি করুণা নয়, এটা গরিবদের অধিকার। ঠিক না? ঠিক বলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের ধনীদের সম্পদে গরিবদের একটা হক আছে, নিশ্চয় তাদের কি আছে? হক। এই হক এটা তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদের মধ্যে বরকত দিয়েছে। আচ্ছা, একটা ঘটনা না শোনাইলে ভালো লাগতেছে না। সেটা হলো, আল্লাহ রাসূলের দরবারে একদিন দুই ভাই, তো এক ভাই সবসময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকে, আল্লাহ রাসূলের ওয়াজ নসিহত শুনে। আরেক ভাই ইনকাম করে, এই ভাইকেও চালায়, পরিবার চালায়। তো একদিন সে খুব আফসোস নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সবসময় আপনার দরবারে পড়ে থাকে, আমার ইনকাম করতে খুব কষ্ট হয়, আমার ভাই যদি আমার সাথে একটু সহযোগিতা করে তাহলে পরিবারকে চালানো একটু কি হয়, সহজ হয়। আল্লাহ রাসূল বলেন, লাআল্লাকুম তুরযাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এই সমস্ত অসহায় দুর্বল যারা আছে এদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আজ আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে অন্য নজরে দেখেন। আজ মাদ্রাসা এতিমখানায় মানুষ যাকাত দেয় না। যাকাতের সবচেয়ে বেশি হকদার হলো নিজের রক্তের যারা আত্মীয় আছে, তারা যদি যাকাত যোগ্য হয়, তারা অবশ্যই তাদের দিলেও দুই ধরনের সওয়াব হবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার সওয়াব হবে, আবার যাকাতের সওয়াব হবে। এরা তো আছে, বাকি যারা বিভিন্ন জায়গায় কোরআনের হাফেজ, যারা ইলমে দ্বীন অর্জন করে, এদের মধ্যে কি গরিব এতিম মিসকিন নাই? জোরে বলেন, আছে না নাই? এদেরকে দিলে তিন ধরনের সওয়াব হবে। একটা তো যাকাত আদায় সদকার সওয়াব হবে, দুই নম্বর তাদের সহযোগিতা করলেন সেটা সওয়াব হবে, তারা মৃত্যু পর্যন্ত এই ইলমে দ্বীন অর্জন করবে, আরেকজনকে শিখাবে, সমস্ত সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক যাবে। এবং এই জায়গা আমরা সবচেয়ে নিরাপদ জায়গা, যারা সবসময় কোরআন তেলাওয়াত করে, যাকাত আদায়ের সবচেয়ে নিরাপদ জায়গা হলো এতিমখানা, লিল্লাহ ফান্ড যেখানে আছে। ঠিক না? ঠিক বলে। এই সমস্ত বাচ্চাদের কারণে, তাদের কোরআন তেলাওয়াতের কারণে, তাদের শেষ রাতের আহাজারির কারণে আমরা বেঁচে আছি। ঠিক না? ঠিক না? যে দুর্নীতি সমাজ যেরকম ভাবে নষ্টের দিকে আগাচ্ছে, আজ আমার বোন এই আসিয়া 8 বছরের একটা বোন, সে কেন ধর্ষিত আছে, এর জবাব কে দিবে বলেন? কে দিবে এর জবাব? হ্যাঁ, এই শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই, আমাদের দোষ আছে না নাই? সমাজের দোষ আছে না নাই বলেন? আজ আপনারা মনে করেন কেউ আমার জন্য আজ নিরাপদ না, আমার মা বোনের জন্য আজ কেউ নিরাপদ নাই। ঠিক না? ঠিক বলেন। এই হায়নার দলগুলা সব এই সমস্ত, আজ আমরা পর্দার বিধান লঙ্ঘন করতেছি, আমরা ইসলামকে মানি না। এই জন্য আমি বলি যে দারিদ্র বিমোচনের কথা বলবেন, কিন্তু যাকাতের কথা বলা যাবে না। সমাজ যেন শান্তিপূর্ণ সমাজ হয়, এটা বলবেন যে সমাজ শান্তিপূর্ণ সমাজ হোক, কিন্তু পর্দার বিধানের কথা বলবেন, সেটা বলা যাবে না। ঠিক না? ঠিক। যুব সমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে হবে, এটা বলবেন, কিন্তু তাদেরকে কিভাবে ইসলামের পথে আনা যায় এর কথা বলা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হবে, সবকিছু বন্ধ করতে হবে, এটা বলবে, কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য যে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে এটা বললে শিকেলি হয়ে গেছে। ঠিক না? মানে বুঝি করে বাস্তব এটা বলা যাবে না। এই জন্য আমরা চাই, এই আমার বোন 8 বছরের আসিয়া ধর্ষণের মধ্য দিয়ে যেন সারা বাংলাদেশের ধর্ষণের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। ঠিক না? ঠিক বলে এটা করতে হবে। আজ তার বিচার, সে তো কবরে চলে গেছে, কালকে ধর্ষকরা তারা গ্রেফতার হয়েছে। আচ্ছা, তারা যে ধর্ষণ করছে এটা প্রমাণিত হয়েছে না হয় নাই? কেন 90 দিন লাগবে তাদের শাস্তি দিতে? কোন নীতি না? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হইলে তার দাফনের আগে ওই সমস্ত ধর্ষকদের দাফন আগে বাধ্যতামূলক হয়ে যেত। ঠিক না? ঠিক বলে। আজ কোনো আইন নাই বাংলাদেশে। আর ভারত অমুসলিম রাষ্ট্র, সেখানে একটা নীতি আছে যে 12 বছরের নিচে কোনো মেয়েকে ধর্ষণ করতে মৃত্যুদণ্ডের আইন ভারতে আছে। তো আমার বোন আসিয়ার বয়স কত? যেখানে ধর্ষক যারা, তারা নিশ্চিত প্রমাণিত হয়ে গেছে, কেন তাদেরকে শরীয়ত আইনে অনুযায়ী এই সমস্ত ফাঁসি চলবে না। শরীয়ত আইন অনুযায়ী যে বিচার দরকার, জনসম্মুখে আমরা এই বিচার দ্রুত চাই। ঠিক না? ঠিক বলে। এর মাধ্যমে জন্য সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যায় বাংলাদেশে। আর
এই সমস্ত ধর্ষণ বন্ধ, শুধু শরীয়ত আইন লাগবে এটা ঠিক আছে, কিন্তু কথা হইলো এই ধর্ষণ মানুষ কেন করে? এই জন্য বাচ্চাদেরকে খুব হেফাজত, বাহিরে চলাফেরা বর্তমান খুব ষড়যন্ত্র চলতেছে, খুব সাবধান। যত ছোট বাচ্চা হোক না কেন, কিভাবে ধর্ষণ করছেন এটা পড়ার পরে আমার বিবিকে কাজ করে না, বাস্তবে এটার বিবিকে আমার কাজ করে না। কত মানুষ নিচু হইলে এই কাজটা করতে পারে যেভাবে ধর্ষণ করছে। আল্লাহ, এই জন্য যে কথার দিকে আমরা আলোচনা করতেছিলাম, সবাই আওয়াজ তোলেন, সমস্ত দুর্নীতি এই সমস্ত সবকিছু যেন বন্ধ হয়ে যায়। কিন্তু কথা হলো এগুলো বন্ধ করার জন্য এই যে ঘোষণা আসছে, পর্ণ ওয়েবসাইট যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক না? এটা একটা ভালো দিক। কিন্তু আরো যৌন সুরসুরিমূলক আমাদের চারপাশে সবকিছু ঘেরা আছে না নাই? একটা বিলবোর্ডের দিকে তাকাবেন, সেখানে একটা নারীর ছবি, এখানে একজন পুরুষ যদি এর দিকে তাকায় তখন তো তার ভিতরে উত্তেজনা জাগি, ঠিক না? ঠিক বলেন। আজ পশ্চিমা বিশ্বের একটা ষড়যন্ত্র, তারা বলে যে দুর্নীতি করা যাবে না, তারা বলে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, খাই দিয়ে সমস্ত ক্ষতি হবে। অথচ এইগুলা সাপ্লাই সবচেয়ে বেশি তারাই দেয়। কথা বলেন, ইসলাম এইটা বলে পরে, আগে করো না এইটা পরে, আগে অপরাধ দমনের যে অপরাধের যে সমস্ত মাধ্যম আছে অপরাধ করার, ইসলাম বলে সমস্ত অপরাধের এই মাধ্যমগুলো আগে বন্ধ করো, তারপর বলে এগুলা করো না, ঠিক না? ঠিক বলেন। এরা শয়তানি করে। আমরা বলি সমস্ত এই সমস্ত জনসংসদীমূলক যে সমস্ত জিনিস আছে সারা বাংলাদেশে সব কিছু বন্ধ করে দেওয়া হোক। ইনশাআল্লাহ দেখবেন ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এরকম আইন করে তাদেরকে ফাঁসির আওতায় আনা যায়, তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের সমস্ত অপরাধ শেষ হয়ে গেছে, ঠিক না? ঠিক বলেন। যাই হোক, যেটা আমরা মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, বলেন কমে না বাড়ে? এই যাকাত এটা কি গরিবদের হক না? হক না? কখনো তাদের করুণা মনে করবেন না। এই জন্য তারা যে তাদেরকে এনে যাকাত না দেওয়া, বরঞ্চ তাদের হাতে গিয়ে যাকাত তুলে দেওয়া, এটা তাদের হক। আচ্ছা, আপনি যদি কারো কাছে 50 টাকা পান, কারো কাছে 50টা আপনি টাকা পান, এই 50 টাকা দেওয়ার জন্য ওই ব্যক্তি যদি এসে আপনার ঘরের বাড়ির নিচে এসে ডাকে, ভাই আসো 50টা টাকা তুমি নিচ থেকে এসে নেমে যাও, তাহলে মাইর খাবেন না? খাবেন না? উচিত কি আপনি তার ঘরের দরজার কাছে গিয়ে তাকে আপনি 50টা টাকা দিয়ে দেবেন, এটা না নিয়ম? আপনি বাজারে গেছেন, ঠিকই গেছেন, বলছেন 50টা টাকা মাছ কিনতে পারতেছি না, 50 টাকা শর্ট পড়ছে, ভাই দিয়ে দাও, একটু পরে তোমাকে দিয়ে যাচ্ছি। আপনার টাকা ওই সময় পূরণ হয়েছে, এখন এই 50টা টাকা দেওয়ার নিয়ম কি? আপনি তো তার ঘরে গিয়ে আরো ধন্যবাদ দিয়ে তার কাছে দিয়ে আসবেন, ঠিক না? ঠিক। তো যাকাত তো গরিবদের হক, কেন সিরিয়াল ধরে আপনি বাড়ির সামনে এনে মানুষকে দেখাইয়া এইভাবে লৌকিকতা করে আপনি কেন যাকাত দেবেন? বরং যাকাত তো গোপনে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এটা যার উপর যাকাত ফরজ তার এটা দায়িত্ব, ঠিক না? ঠিক বলেন। আজ আমরা যাকাতও দিতে চাই না, দান সদকাও করতে চাই না আমরা। এই জন্য মেহেরবানি করে কখনো করুন এটাকে মনে করবেন না। এবং সবচেয়ে এই যাকাত আদায়ের একটা ভালো খাত হলো এতিমখানা যে সমস্ত জায়গা আছে সেটা, এবং গরিব হকদার যারা আছে তাদেরকে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করবেন? যাকাত আদায় করবেন। পারবে তো ইনশাআল্লাহ? যাকাত যদি আদায় না করেন তাহলে ক্ষতি আছে না নাই? যাকাত আদায় না করলে সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, এটাকে ধরে রাখতে পারবেন না। হাদিসের মধ্যে আসছে যদি যাকাত ঠিকমতো আদায় না করে তাহলে দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ ওই রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেবে। কথাটা বুঝছেন? যাকাত যদি আদায় না করে, যাকাত যদি ঠিকমতো আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানেও শাস্তির ব্যবস্থা আছে। সেই শাস্তিটা কি? দুনিয়ায় তো আছে, কাল কিয়ামতের ময়দানের শাস্তিটা কি হবে? এক একটার এক এক ধরনের শাস্তি হবে। কিছু সম্পদ আছে, সেই সম্পদগুলো সাপ হবে, সাপ হয়ে আপনাকে ধ্বংসন করবে, কি হয়? আর কিছু সম্পদ আছে যেমন স্বর্ণ রূপা, এগুলাকে গলানো হবে জাহান্নামের আগুনের ভিতর গলিয়ে, এরপরে পাত বানানো হবে, ওই পাত দিয়ে আপনাকে ছাকা দেওয়া হবে, আপনার মুখে, আপনার পার্শ্বে, আপনার পিঠে, সব জায়গায় ছাকা দেওয়া হবে। পারবেন তো সহ্য করতে? জোরে বলেন, পারবেন? সমস্ত শাস্তি শুরু হবে জাহান্নামের ফয়সালা হওয়ার পরে। আর যাকাত এমন একটা বিধান, যারা যাকাত আদায় করবে না তাদের শাস্তি হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে। তাদের শাস্তি কোথা থেকে? হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, চান? আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা জান্নাতে যেতে চাই।
এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করব, সাথে সাথে ইসলামের যত বিধান আছে যখনই ইসলামের বিধানগুলো আমাদের সামনে আসবে আমরা ঠিক মতো আদায় করব, যেন আমরা আমি কেন আপনি কেন একা যাবেন, আমি কেন একা যাবেন, আমরা যেন সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে জান্নাতে যেতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, ইসলামের বিধান আমরা সবাই মিলে সুন্দরভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। যাকাত কার উপর ওয়াজিব, যাকাতের পরিমাণ কি, যাকাতের মাসআলা কি, এগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে। এটা যদি সময় হয়, যারা যাকাত যাদের উপরে ফরজ, শুনেন যাকাতের মাসআলাগুলো অনেক কঠিন কঠিন মাসআলা আছে। আপনি একটা অনুমান করে কিছু দিয়ে দিলেন, এটার নাম যাকাত না। এটার নাম কি না? যাকাত না। জিজ্ঞাসা করবেন যারা ভালো আলেম তাদের কাছে মাসালা, জিজ্ঞাসা করে আপনার কি কি সম্পদ আছে। মোট 4 ধরনের সম্পদের উপর যাকাত ওয়াজিব, এগুলো আপনারা জানেন। এই সম্পদ, এই সমস্ত সম্পদ কি পরিমাণ থাকলে কাকে দিব, কিভাবে দিব। এখন দেখেন অনেক প্রতারক বের হয়েছে, অনেক টিভি চ্যানেল সহ বিভিন্ন সংগঠন আছে তারা যাকাত ওসুল করে। এরা আসলে যাকাতের মাসলা জানে কিনা, কোথায় খরচ করতে হবে সেটা জানে কিনা, না নিজেরা খায়। এই জন্য ভাই, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, কি পরিমাণ ফরজ হয়েছে, কোথায় আমি দিব, কাকে দিব, এটা ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে ঠিক মতো যাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ। আর সবচেয়ে যে পয়েন্ট সেটা হলো আগামী শুক্রবার হলো রমাদানের 20 তারিখ। 20 তারিখ দিনগত যে রাত আসতেছে সন্ধ্যা থেকে ইতিকাফ করতে হবে 10 দিনে। যেহেতু আগামী শুক্রবার বয়ানের একটা সময় আসবে তখনও বলবো, কিন্তু এই ইতিকাফের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ইতিকাফ করার জন্য সবাই প্রস্তুত হন। ইতিকাফ করা সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রত্যেক মসজিদের সমাজ থেকে কমপক্ষে একজন হইলেও তাকে ইতিকাফে বসতে হবে। ইতিকাফ অনেক নেকির কাজ, অনেক সওয়াবের কাজ। কোন ব্যক্তি যদি সহজে লাইলাতুল কদর পেতে চায় এবং আল্লাহর দিদার পেতে চায়, ইতিকাফ কি জানেন? অনেক নাসর বান্দা আছে না, ভিক্ষুক আছে, যেমন আপনার পা টেনে ধরছে, পা ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়ে না। এরকম কিছু ভিক্ষুক আছে না? নাই। আগে টাকা দিবেন তারপর আপনার পা ছাড়বে। ইতিকাফের অবস্থাটা এইরকম, আল্লাহ আমি তোমার দরবারে সব দুনিয়ার সবকিছু ছেড়ে আমি চলে আসছি, আমাকে তুমি ক্ষমা করো, না হইলে আমি মসজিদ থেকে বের হব না। বিষয়টা এরকম। আল্লাহ বলছেন যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই মেহেরবানি করে এক সপ্তাহ আসছে, সমস্ত ব্যস্ততা কমিয়ে আমরা ইতিকাফের জন্য রেডি হই। আর রমজানে বেশি বেশি আমল করার মাস, বেশি বেশি আমল করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন বেশি বেশি আমল করবেন তো ইনশাআল্লাহ। এই একটা কথা। আর সর্বশেষ একটা কথা হলো যে আমি আমার স্থান থেকে সে কথাটা বলতেছি, বয়ানের ভিতরেই আসছিল, সেখানে আমি বলতাম না। সেটা হলো যে আমাদের এই মসজিদে তারাবি হয়। এটা মূলত আমার কথা না, আমাদের সভাপতি সাহেব বলবে। আমি একটু আপনাদেরকে অন্য ইঙ্গিতে বলতেছি। আমাদের এখানে আমি যখনই তারাবির কথা বলে সভাপতি সাহেব, আমি বলি যে তারাবির কথা এখানে বলবেন না। তারাবি কোনো হাদিয়া নেওয়া জায়েজ নাই। আমি সবসময় এটা বলতেছি যে তারাবির কোনো হাদিয়া উত্তোলন করা যাবে না। কোরআনের কোনো বিনিময়, যেমন আমরা ইমামতি করি, আমাদের ইমামতি নামাজের বিনিময় অথবা কোরআন তিলাওয়াত যা আমরা শোনাচ্ছি এটার বিনিময় আপনারা দেন। কথা বলেন, জোর বলেন। অনেকে বলে যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কে বলছে জায়েজ না? আপনাকে রাষ্ট্রের দায়িত্ব ছিল ইমামদের খরচ দেওয়া। এখন কি ইসলামী রাষ্ট্র আছে? তাহলে কারা দিবে? মসজিদ ভিত্তিক জনগণরা দিবে। এটা নামাজের কারণে নয়, তিলাওয়াতে কোরআনের কারণে নয়, বরঞ্চ আমি আমার সমস্ত ব্যস্ততা ফেলে এখানে পড়ে আছি, যে আমার সময়টা যেখানে আটকে আছে এই সময়ের মূল্য দিচ্ছেন আপনারা। ঠিক না? ঠিক বলেন। এটা কোনো নামাজের মূল্য না, কোরআন তিলাওয়াতের মূল্য না। আমি তো অন্য কিছু করতে পারি না, আমার তো পুরোটা সময়ের মধ্যে। কথা বলেন ঠিক না? ঠিক এইটার মূল্য। তো যারা আমরা রমজানে আমাদের দায়িত্ব হিসাবে আমরা তারাবি পড়াচ্ছি, এটা কোনো তারাবি আমাদের, আমি ইমাম না। কথা বলেন, আমি ইমাম না, তো আমার নামাজ পড়ানোর দায়িত্ব, তারাবি পড়ানোর দায়িত্ব আমার নাই। কথা বলেন, আমার না, তো এটা আমি আমার দায়িত্ব থেকে পড়াচ্ছি, মুয়াজ্জিন তার দায়িত্ব থেকে পড়াচ্ছে। এটা কোনো তারাবির হাদিয়া না। তারাবির হাদিয়া মনে করে কেউ দেওয়া যাবে না। এই মেম্বারে এখান থেকে কেউ বলতে পারবেন না এটা তারাবির হাদিয়া। মুয়াজ্জিনও বলতে পারবে না, কোনো কমিটি বলতে পারবে না যে তারাবির হাদিয়া উঠাবো। আমি বলে দিলাম তারাবির কোনো হাদিয়া না। হ্যাঁ, আপনারা কি দেবেন যদি দিতে চান তাহলে স্টাফ ফান্ড, এখানে যারা স্টাফ আছে তাদেরকে আপনারা যদি কিছু দিতে চান সেটা দিবেন। আপনারা সভাপতি সাহেব যেরকম বলবে সেরকম আপনারা দিবেন। কথাটা বুঝাচ্ছে? এটা স্টাফ। প্রত্যেক মসজিদে আমাদের কি সারা বছরে কোনো ভাতা আপনারা দেন না? শুধু বেতন দেন? কিছু হাদিয়া দেন? কোনো ভাতা আছে? আপনারা যারা চাকরি করেন তাদের বিভিন্ন ভাতা ধার্য আছে না নাই? উৎসব ভাতা, এই ভাতা, এই ভাতা, এখানে কিছুই দেওয়া হয় না। এমনকি কোরবানির যে বোনাস সেটা নিতে অনেক ঝামেলা লাগে। কথাটা বুঝাচ্ছে? এটা কমিটিতে দায়িত্বহীনতার পরিচয়।
আমি আমার এই মসজিদের কথা বলতেছি না, সারা বাংলাদেশের সমস্ত মসজিদের একই অবস্থা। এটা স্টাফ ফান্ডে আপনারা দিবেন, কিন্তু এখানে দেওয়ায় যেভাবে বলে সেভাবে বলার সিস্টেমও না। এটা যারা আপনারা নামাজ পড়েন, যারা সমাজের অন্তর্ভুক্ত বা যারা বাড়ি আছে তারাই দিবে, না কি যারা নামাজ পড়ে সবাই দিবে? জোর বলেন, কে দিবে? এটা সবাই। এটা না, এটা কোন সমাজের লোক যারা সমাজের অন্তর্ভুক্ত অথবা বাড়ি আমার, আমি ভাড়াটে, আমি দেব না, বিষয় এরকম না। বরঞ্চ যেই এই ইমামের পিছনে নামাজ পড়তেছে, যেই আজানে মুয়াজ্জিনের আজান শুনে আসতেছে, এই মুয়াজ্জিন, ইমাম, খাদেম মসজিদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পুরা সমাজের। ঠিক না? ঠিক বলে। কাজে যখন এখান থেকে আহ্বান আসবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। এটা স্টাফ ফান্ড, তাদেরকে খুশি করার জন্য। বলবেন আপনি হুজুর স্টাফ ফান্ড, আমরা তো বেতন বোনাস পাই, বেতনের অর্ধেক কম পাই, আমাদের তো এখানে সারা বছর দেন না। আর আমাদের শুধু দেওয়ার ক্ষেত্রে মানুষ হিসাব করে, কোনো টাকা দেওয়ার ক্ষেত্রে মানুষ হিসাব করে না। ঠিক না? ঠিক। আমার অনেক বন্ধু এরকম আছে যাদের কমিটিরা রমজান মাস আসার আগে তাদের অগ্রিম বেতন দিয়ে দিয়েছে এবং অগ্রিম বোনাস প্যাকেটে ভরে তাদেরকে দিয়ে দিয়েছে। কেন? আপনি আপনার পরিবারের জন্য কেনাকাটা করেন। এর যে ভালো কমিটি আর কি, সারা জীবন ওই সমস্ত কমিটির নাম মানুষ বলবে। ঠিক না? ঠিক বলেন। এটা তো চাওয়ার বিষয় না, এটা চাবে না, বলছেন কথাটা। আর এখানে কেন আপনাদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে মুয়াজ্জিন যাবে? মুয়াজ্জিন যেতে পারবে না, এটা দায়িত্ব কমিটি উঠাবে। কথাটা বুঝাচ্ছে? আপনারা এখানে দিয়ে দেবেন যদি দিতে চান, এটা কোনো বাধ্য নাই যে এরকম ধার্য করে দিল এটা দিতে হবে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ আপনার সাধ্য অনুযায়ী আপনি স্টাফদের জন্য যে পরিমাণ দিতে পারেন, এটা আপনার সৌভাগ্য যে আমি আমার মসজিদের স্টাফদের জন্য আমি দিলাম। কথা বলেন ঠিক না? ঠিক। যে আমার মসজিদের স্টাফ, তাদের পিছনে আমি নামাজ পড়ি, এটা কোনো ধার্য নাই। যে পরিমাণ দিতে পারেন সে সেই পরিমাণ দিবেন। এটা কোনো বাধ্যতামূলক হিসাবে মনে করবেন না, তারাবির হাদিয়া হিসাবে আপনি মনে করবেন না, মেহেরবানি করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি দুই একটা কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করো। আপনাদের সামনে এখন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব